আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নবী মুহাম্মদ তার পরিবার ও সাহাবীদের ওপর আল্লাহর শান্তি ও রহমত বর্ষিত হোক। গল্পটি শুরু করার আগে যদি এটি আপনার ভালো লাগে তবে লাইক দিতে এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এটি আমাদের অনেক সাহায্য করে এবং চালিয়ে যেতে উৎসাহিত করে। আর আপনি কোন দেশ থেকে আমাদের দেখছেন এবং এখন আপনার সেখানে কয়টা বাজে তা মন্তব্যে আমাদের জানান। আর এখন আপনার কল্পনাকে মুক্ত করে দিন। রাত ছিল শান্ত, শুধু বাতাসের ফিসফিসানি শোনা যাচ্ছিল, যা গ্রামের প্রান্তের মাটির ঘরগুলোর জানালায় খেলা করছিল। আকাশ হালকা মেঘে ঢাকা ছিল, যা চাঁদের আলোকে সামান্য ছাড়া পুরোটাই আড়াল করে রেখেছিল। মনে হচ্ছিল যেন সেই পুরনো দেয়ালগুলোর পেছনে যা ঘটছে তা প্রকাশ করতে আকাশও লজ্জা পাচ্ছে। এই ঘরগুলোর একটির ভেতরে একটি মৃদু তেলের প্রদীপের আলো দেয়ালে নাচছিল, যা একটি শুকনা গড়নের ছোট মেয়ের দীর্ঘ ছায়া তৈরি করছিল। মেয়েটি ঘরের এক কোণে বসে তার হাঁটু বুকের সাথে জড়িয়ে ধরে বন্ধ দরজার দিকে ইতস্তত দৃষ্টিতে তাকিয়েছিল, যেন সে এমন কিছুর জন্য অপেক্ষা করছে যা সে চায় নাকি ভয় পায় তা সে নিজেই জানে না। এই মেয়েটি হল আমিনা, একজন এতিম মেয়ে যার মা তাকে ছোট রেখেই মারা যান। তিনি তাকে এমন এক মানুষের কাছে আমানত হিসেবে রেখে গিয়েছিলেন যাকে তিনি ভেবেছিলেন যে সে তার পিতা ও মাতা উভয়েরই জায়গা নেবে, কিন্তু দিনগুলো সবকিছু রূপ বদলে দেওয়ার আগেই। সেই রাতে বারান্দায় এগিয়ে আসা তীক্ষ্ণ পদশব্দে ঘরের নীরবতা ভেঙে গেল। এই পদশব্দ আমিনার খুব পরিচিত। সে এর সুর এমনভাবে মনে রেখেছে যেমন হৃদয়ে তার যন্ত্রণাকে মনে রাখে। এটি তার সৎ মা হামিদার পদশব্দ, যে মহিলা একদিন মুখে এক আশ্বস্তকারী হাসি নিয়ে ঘরে প্রবেশ করেছিল, এক হাতে মিষ্টির থালা এবং অন্য হাতে উষ্ণ প্রতিশ্রুতি নিয়ে। কিন্তু দিন যাওয়ার সাথে সাথে সেই হাসি এক শীতল ছুরিতে পরিণত হয়েছিল, যার রক্ত না দেখিয়েই কাটে। দরজার কাছে পদশব্দ থামল এবং আমিনা হাতল ঘোড়ার ক্যাচক্যাচ শব্দ শুনতে পেল। ধীরে ধীরে দরজাটি নিষ্ঠুরভাবে খুলে গেল এবং হামিদার তীক্ষ্ণ চেহারার মুখটি ভেসে উঠল। তার কাঁধে একটি গাঢ় রঙের ওড়না ঝুলছিল এবং তার চোখে ছিল এক অনুসন্ধিৎসু দৃষ্টি, যেন সে ঘরের আগে মেয়েটির হৃদয়ে প্রবেশ করছে। হামিদা নিচু কিন্তু ক্ষোভ ভরা কণ্ঠে বলল, আমিনা, তোমার কি থালাবাসন ধোয়া এখনও শেষ হয়নি? আমিনা ঢোক গিলে শান্তভাবে বলল, আমার কাজ শেষ হয়েছে খালা, এবং আপনি যেমনটি বলেছিলেন আমি রান্নাঘর গুছিয়ে রেখেছি। হামিদা তার ভ্রূ কুঁচকাল, যেন খালা শব্দটি তাকে কোথাও বিদ্ধ করেছে। সে নিজের মনে বিড়বিড় করল, তারপর ধীরে ধীরে মেয়েটির দিকে এগিয়ে গেল। তার চোখ ঘরের চারপাশে ঘুরছিল, এমন কোনো ভুল খুঁজছিল যা নিয়ে সে তাকে ধরতে পারে। বিছানার এক কোণে সে একটি কাপড় দেখতে পেল যা তাড়াহুড়ো করে ভাঁজ করা হয়েছিল। সে সেটি ধরে আমিনার মুখের সামনে তুলে বলল, এসব কি? আমি কি তোমাকে বলিনি যে বসার আগে সবকিছু গুছিয়ে রাখতে? আমিনা কাপড়ের দিকে তাকালো এবং ঘাবড়ে গেল, কারণ সে সবে মাত্র রান্নাঘরের দীর্ঘ কাজ শেষ করেছিল এবং কয়েক মিনিটও বিশ্রাম নেয়নি। সে ভাঙা ভাঙা কথায় ক্ষমা চাওয়ার চেষ্টা করল, কিন্তু হামিদা তাকে সুযোগ না দিয়ে শীতল কণ্ঠে হাত নেড়ে বলল, মনে হচ্ছে তোমার উপর কঠোর না হলে তুমি কিছুই শিখবে না। কাল থেকে তুমি ফজরের আগে উঠবে এবং তোমার বাবা বাজারে যাওয়ার আগে ঘরের সব কাজ শেষ করবে, বুঝেছ? সেই মুহূর্তে আমিনার হৃদয়ে তার মায়ের একটি স্মৃতি ভেসে উঠল, যখন তিনি জানালার পাশে বসে তার চুল আঁচড়ে দিতেন এবং ফিসফিস করে বলতেন, আমার ছোট্ট সোনা, মানুষ তোমার সাথে যতই কঠোর হোক না কেন, ভুলে যেও না যে আল্লাহ তোমাকে দেখছেন এবং তিনি ধৈর্যশীলদের পুরস্কার নষ্ট করেন না। সে তার গলায় এক তীব্র জ্বালা অনুভব করল, কিন্তু কান্না চেপে মাথা নিচু করে বলল, জি খালা। যা আমিনাকে কষ্ট দিচ্ছিল তা কেবল অতিরিক্ত আদেশই ছিল না, বরং তার বাবা আব্দুল জলিলের পরিবর্তন ছিল, যিনি একদিন তাকে কাঁধে তুলে হাসতে হাসতে গ্রামের অলিগলিতে ঘুরতেন। তারপর সন্ধ্যায় তার সাথে বসে সেই দিনগুলোর গল্প শোনাতেন যখন তিনি পাহাড়ে ছোট একজন রাখাল ছিলেন, এবং গর্বের সাথে তার মায়ের কথা বলতেন যেন তিনি এখনও তাদের মাঝে উপস্থিত। হামিদার সাথে তার বিয়ের পর তার চোখে এমন কিছু দূর হতে শুরু করল, একটি উষ্ণতা যা সেখানে বাস করত, যতক্ষণ না তিনি তার মেয়ের পাশ দিয়ে এমনভাবে পার হতেন যেন কোনো তাড়াহুড়ো করা অপরিচিত মানুষ তার দুঃখে সামান্য সময়ের জন্যও দায়াতেন না। এমন কিছু তার হৃদয়কে ভারী করে তুলেছিল এবং তাকে মেয়েটির থেকে দূরে সরিয়ে রেখেছিল। পরদিন সকালে সৎমায়ের আদেশের আগেই আমিনা ঘুম থেকে উঠল, কিন্তু সে তার হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি নিয়ে জেগে উঠল। এমন এক অনুভূতি যে সে আর তার বাবার বাড়িতে কোনো সাধারণ মেয়ে নেই,
বরং একজন ছোট্ট শ্রমিক যে সূর্যোদয়ের সাথে সাথে থালা বাসন এবং ঝাড়ুর চারপাশে ঘোরে এবং সূর্যাস্তের সাথে সাথে ঘরের কোণে ফিরে আসে খুব সাধারণ স্বপ্ন নিয়ে, তার বাবার সাথে এক প্লেট খাবার বা স্নেহের একটি শব্দ যার কোনো মূল্য মাপা যায় না। সে ছোট উঠানে নেমে এলো। শীত পাথরের ওপর শিশির রেখে গিয়েছিল এবং সকালের বাতাস তার জরাজীর্ণ কাপড়ের প্রান্ত ছুঁয়ে যাচ্ছিল। সে ঝাড়ু দিতে শুরু করল, তারপর চায়ের জন্য পানি গরম করল। মাঝে মাঝে সে তার বাবার বন্ধ দরজার দিকে তাকিয়ে মনে মনে ভাবত, তিনি যদি এখন বের হন তবে কি তিনি খেয়াল করবেন যে আমি তার আগে উঠেছি? তিনি কি আগের মতো বলবেন, মাশাল্লাহ, আমার মেয়ে বড় হয়ে গেছে? অবশেষে দরজা খুলল এবং আব্দুল জালিল ভারী পায়ে বেরিয়ে এলেন। তার মুখ ক্লান্ত এবং দাড়িতে সাদার সাথে কালো মিশে আছে। তিনি আর চোখে তার মেয়েকে দেখলেন, তারপর দ্রুত তার দৃষ্টি সরিয়ে নিলেন যেখানে হামিদা রান্নাঘরে নীরবে দৃশ্যটি দেখছিল। সে একটু উঁচু গলায় তাকে বলল, যাতে আমিনা শুনতে পায়, দেখো আব্দুল জালিল, মেয়েটা ইদানিং অলস হয়ে যাচ্ছে। আমি তাকে অনেক কষ্টে ঘুম থেকে ওঠাই এবং কোনো কাজ বারবার বলার পর সে তা করে। আমি জানি না একদিন আমাদের বাড়ি থেকে বেরিয়ে গেলে তার জীবন কেমন হবে। আমিনা নিজের জায়গায় দাঁড়িয়ে রইল। তার হৃদয় জোরে ধড়ফড় করছিল। সে জানে যে সে সবার আগে ঘুম থেকে উঠেছে এবং তার সৎ মায়ের কথাগুলো কেবল সেই নিষ্ঠুরতার ছায়া যা সারা বাড়িতে ছড়িয়ে পড়েছে। সে তার বাবার দিকে চোখ তুলে তাকালো, একটুখানি বিশ্বাস আর সামান্য সহানুভূতির আশায়। কিন্তু তিনি শুধু এক নজর তাকিয়ে রুক্ষ গলায় বললেন, আমিনা, তোমার সৎ মাকে লজ্জিত করো না, তার কথা শোনো এবং তাকে কষ্ট দিও না। আমিনার চোখের সামনে পৃথিবীটা যেন একটু অন্ধকার হয়ে এলো। সে বুঝতে পারল না যে এটি তার বাবার কথার প্রতিধ্বনি নাকি তার ভেতরে ভেঙে যাওয়া কোনো কিছুর শব্দ। সে চিৎকার করে বলতে চেয়েছিল, কিন্তু বাবা, আমি অলসতা করিনি, আমি তো সবার আগে উঠেছি। কিন্তু সে তা করল না। শব্দগুলো তার গলায় আটকে গেল এবং তার গভীরে এমনভাবে পড়ে গেল যেন গভীর কুয়াতে একটি পাথর পড়ল, যা কেউ শুনতে পেল না। সেই দিন থেকে বাড়িতে ছোট ছোট বিষয়গুলো বদলাতে শুরু করল। আমিনার খাবার অন্যদের চেয়ে কমে গেল এই অজুহাতে যে ছোট মেয়ের বেশি খাবারের প্রয়োজন নেই। তার পোশাকগুলো হামিদার ভাইয়ের মেয়েদের পুরনো পোশাক দিয়ে বদল করা হলো, আর সৎমা নিজের জন্য সবচেয়ে সুন্দর কাপড়গুলো রেখে দিল। ঈদের সময় আমিনা মিষ্টি তৈরিতে সাহায্য করত এবং দেখত প্রতিবেশীদের এবং আত্মীয়দের জন্য বড় বড় থালা বেরোচ্ছে, কিন্তু তার ভাগ্যে জুটত কেবল কয়েকটি টুকরো, যা তাকে রান্নাঘরের কোণে দাঁড়িয়ে দেওয়া হতো, অতিথিদের হাসি থেকে অনেক দূরে। আশ্চর্যের বিষয় হল, এইসব অবিচারের ওপর মানুষের সামনে মিষ্টি কথার এক আবরণ ছিল। মহিলাদের আসরে হামিদা আমাদের মেয়ে আমিনা বলে কথা বলতো এবং বলতো কিভাবে সে তাকে ভালোবাসে, তাকে কাজ এবং স্বাবলম্বী হওয়ার শিক্ষা দেওয়ার চেষ্টা করে এবং দুনিয়া ও আজকালকার মেয়েদের অলসতা থেকে তাকে নিয়ে ভয় পায়। কিছু মহিলা প্রশংসার হাসি হাসত এবং তার যত্নের প্রশংসা করত, যখন আমিনা ভেতরে তার ছোট হাত থেকে ক্লান্তির দাগ মুছত এবং জানত না যে মানুষের সেই প্রশংসা তার চোখের জল দিয়ে তৈরি হচ্ছে। এক সন্ধ্যায় যখন আমিনা অতিথিরা চলে যাওয়ার পর টেবিল থেকে উচ্ছিষ্ট খাবার পরিষ্কার করছিল, সে হামিদা যে চেয়ারে বসেছিল তার নিচে কিছু একটা দেখতে পেল, ছোট এবং চকচকে কিছু, যেন কোনো মূল্যবান পাথর বা পুরনো আংটি। সে নিচু হয়ে সেটি তুলে নিল। দেখল এটি একটি অদ্ভুত আকৃতির পিতলের চাবি। এর মাথাটি সূক্ষ্ম নকশায় সজ্জিত এবং এর দেহটি বাড়ির সাধারণ চাবিগুলোর চেয়ে লম্বা। সে একটু থেমে সেটি মনোযোগ দিয়ে দেখল। এর আগে সে তাদের বাড়িতে এমন চাবি কখনো দেখেনি এবং সে জানত না এটি কোন দরজার হতে পারে। সে চারপাশে তাকাল। উঠানে কেউ ছিল না এবং আব্দুল জলিলের কণ্ঠস্বর দূর থেকে আসছিল। সে দরজার কাছে এক প্রতিবেশীর সাথে কথা বলছিল, আর হামিদা তার ঘরে ব্যস্ত। আমিনা চাবিটি হাতের মুঠোয় শক্ত করে ধরল এবং তার হৃদয়ে এক তীব্র কৌতূহল অনুভব করল। তার নিষ্ঠুরতায় অভ্যস্ত জীবনে হঠাৎ করেই কিছুটা রহস্য প্রবেশ করল, ঠিক যেন পরিষ্কার জলের গ্লাসে এক ফোঁটা কালি পড়ল। সে নিজের মনে ফিসফিস করে বলল, আমি এই চাবিটি আগে কখনো দেখিনি, এটি কার হতে পারে? কিন্তু এই চাবিটি কি সত্যিই হামিদার ছিল, নাকি বাড়িতে এমন অন্য কোনো রহস্য ছিল যা কেউ তাদের বলেনি? এই প্রশ্নগুলো নিয়ে আমিনার হৃদয় স্পন্দিত হল। তারপর সে পুরনো কাপড়ের ভাঁজে বুকের কাছে চাবিটি লুকিয়ে রাখল। এক মুহূর্তের জন্য তার মনে হল সে এমন কিছু ধরে আছে যা সে হারাতে সাহস পায় না,
এমন একটি অদ্ভুত জিনিস যা তাকে এক অস্পষ্ট অনুভূতি দেয় যে তার গল্পটি এখনও পুরোপুরি লেখা হয়নি এবং তার জীবনে এমন কোনো দরজা আছে যা এখনও খোলেনি। সেই রাতে যখন সে তার সাধারণ বিছানায় শুয়ে পড়ল, সে বরাবরের মতো তাড়াতাড়ি ঘুমাতে পারল না। সে ছাদের দিকে তাকিয়ে রইল, জানালার ফাটল দিয়ে আসা বাতাসের শব্দ শুনতে লাগল এবং তার মায়ের স্মৃতিতে ফিরে গেল। তার হাসি, তার গন্ধ, তার হাত দুটি যা তাকে ঘুম পাড়ানোর আগে তার মাথায় বুলিয়ে দিত। সে এক ভারী একাকিত্ব অনুভব করল, কিন্তু সে শুধু অন্ধকারের দিকে চোখ তুলে মৃদু স্বরে বলতে পারল, যা প্রায় শোনাই যায় না, হে আমার রব, তুমি জানো এই দুনিয়ায় তুমি ছাড়া আমার আর কেউ নেই। আমি যে অবস্থায় আছি তাতে আমাকে সাহায্য করো এবং আমার হৃদয়কে কারো প্রতি বিদ্বেষপূর্ণ হতে দিও না। এই দোয়া করতে করতে যখন সে ঘুমিয়ে পড়ল, অদ্ভুত চাবিটি তার বালিশের নিচে সুরক্ষিত ছিল, অন্ধকারে জলজল করছিল, যেন এটি তার গল্পের এক নতুন অধ্যায়ের সূচনার নীরব সাক্ষী। এমন এক অধ্যায় যা সে এখনও জানত না যে এটি তার জন্য আরও নিপীড়ন নিয়ে আসবে, নাকি এমন এক মর্যাদার দিকে পথ দেখাবে যা সে কোনোদিন কল্পনাও করেনি। দিন গড়াতে লাগল এবং অদ্ভুত চাবিটি আমিনার নিত্যসঙ্গী হয়ে উঠল। সে দিনে এটি তার কাপড়ের ভাঁজে লুকিয়ে রাখত এবং রাতে বালিশের নিচে রাখত, যেন সে ভয় পেত কোনো অজানা হাত এটি তার হৃদয় থেকে ছিনিয়ে নেবে। এটি শেষ জিনিস যা তার মনে হতো শুধুমাত্র তার নিজের। সে এর রহস্য জানত না, কিন্তু সে অনুভব করত যে এর এবং তার গল্পের মধ্যে একটি অদৃশ্য সুতো রয়েছে যা এখনও উন্মোচিত হয়নি। মাঝে মাঝে রাতে সে বালিশ তুলে দীর্ঘক্ষণ এর দিকে তাকিয়ে ফিসফিস করে বলত, কে জানে তুমি কোন দরজা এবং তোমার পেছনে কোন ভাগ্য অপেক্ষা করছে। একদিন সকালে গ্রামটি এক অস্বাভাবিক কোলাহলে জেগে উঠল। অলিগলিতে মোরগের ডাকের সাথে পুরুষ ও মহিলাদের চিৎকারে শব্দ মিশে গেল। আমিনা দ্রুত উঠানে বেরিয়ে এলো এবং দেখল প্রতিবেশীরা তাদের বাড়ির সামনে জড়ো হয়েছে, সবার চেহারায় দুশ্চিন্তার ছাপ। হামিদা তার আগেই দরজায় পৌঁছে গিয়েছিল। আব্দুল জলিলের পাশে দাঁড়িয়েছিল, যাকে বিচলিত দেখাচ্ছিল। সে একে ওকে জিজ্ঞেস করছিল। আমিনা বাতাসে ভেসে আসা কাটা কাটা কথা শুনতে পেল। গত রাতে চোর, বাইলুট হয়েছে, টাকা চুরি গেছে। জানা গেল যে রাতে গ্রামের এক প্রান্তে চোরেরা এসেছিল, কয়েকটি বাড়িতে চুরি করেছে এবং মানুষের মনে ভয় ও সন্দেহের সৃষ্টি করেছে। আব্দুল জলিলের বাড়িটি চুরি হওয়া বাড়িগুলোর একটি ছিল না, কিন্তু হামিদা এই সুযোগটি হাতছাড়া করল না। সে তার স্বামীর দিকে ফিরে আমিনার দিকে আর চোখে ইঙ্গিত করে বলল, যে দরজায় বিভ্রান্ত হয়ে দাঁড়িয়েছিল। সে নিচু স্বরে বলল, যা প্রায় শোনাই যায় না, কিন্তু আমিনা তা শুনতে পেল। তুমি জানো না আব্দুল জলিল, একজন অপরিচিত মানুষ কি করতে পারে যখন দুনিয়া তার কাছে সংকীর্ণ হয়ে যায়। তারপর সে চুপ করে গেল, যেন তার কথাটি শেষ করেনি, কিন্তু সে তার কথার রেশ বাতাসে ঝুলিয়ে রাখল, যা লোকটির হৃদয়ে নিজের সম্পদের প্রতি কিছুটা ভয় এবং তার মেয়ের প্রতি কিছু ভুল বোঝাবুঝির সাথে মিশে যাওয়ার জন্য যথেষ্ট ছিল, যে মেয়েটি প্রয়োজনের চেয়ে বেশি চুপচাপ হয়ে গিয়েছিল। রাতে যখন গ্রামে ধীরে ধীরে শান্ত ফিরে আসছিল, আমিনা তার ছোট্ট ঘরে বসে একটি পুরনো কাপড় সেলাই শেষ করার চেষ্টা করছিল, যা হামিদা তাকে তালি দেওয়ার নির্দেশ দিয়েছিল। তার আঙুলগুলো ধীরে ধীরে নড়ছিল এবং তার হৃদয় তার বাবার সেই অদ্ভুত পরিবর্তন নিয়ে চিন্তিত ছিল। তার মনে পড়ল কিভাবে সে অসুস্থ হলে তিনি হাসতেন এবং তার কষ্ট কমানোর জন্য এক টুকরো চিনি বা ফল নিয়ে আসতেন, আর এখন কিভাবে তিনি তার পাশ দিয়ে গম্ভীর মুখে চলে যান, যেন তা এবং তার মধ্যে না বলা কথার এক পুরু পর্দা রয়েছে। হঠাৎ দরজা খুলে গেল। এবার হামিদা নয়, স্বয়ং আব্দুল জলিল দরজায় দাঁড়িয়েছিলেন। তার মুখ স্বাভাবিকের চেয়ে বেশি ক্লান্ত এবং যখনই সে তার দিকে চোখ তোলার চেষ্টা করছিল, তার চোখ যেন এড়িয়ে যাচ্ছিল। আমিনা দ্রুত উঠে দাঁড়াল ঘরের মাঝখানে। তার জীর্ণ পোশাক তার পাতলা শরীরে ঝুলছিল এবং অনেক কথা তার বুকে ভিড় করছিল। আমি আপনাকে খুব মিস করি বাবা, আপনি কেন তার কথা বিশ্বাস করেন? আপনার হৃদয় কি আমার জন্য এতটা কঠোর হয়ে গেছে? কিন্তু সে কিছুই বলল না। আব্দুল জলিল হালকা কেশে ইতস্তত করে বললেন, আমিনা। জি বাবা। তিনি একটি দীর্ঘশ্বাস নিলেন এবং তারপর এমন এক স্বরে বললেন যা তিনি শান্ত রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু তা ভারী শোনাল। আজ থেকে আমি চাই তুমি কোনো তর্ক ছাড়া হামিদার কথা শুনবে। এই বাড়ি আর ঝামেলা সহ্য করতে পারবে না। তুমি বড় হয়েছ এবং তোমাকে শিখতে হবে কিভাবে বুদ্ধিমত্তার সাথে চলতে হয়। আমিনার মনে হলো যেন এই বাক্যটির আড়ালে এমন কিছু লুকিয়ে আছে যা বলা হয়নি, এমন কিছু যা লোকটি বলতে দ্বিধা করছিল। সে সতর্কতার সাথে উত্তর দিল,
কিছু কি হয়েছে বাবা? আমি কি আপনার স্ত্রীকে কোনো বিষয়ে বিরক্ত করেছি? আব্দুল জলিল ঘাবড়ে গেলেন এবং বাতাসে হাত নাড়লেন, যেন তার প্রশ্নটি সরিয়ে দিচ্ছেন। তারপর বললেন, না, আমি শুধু এই বাড়িতে শান্তি চাই। কিন্তু তিনি কি সত্যি শান্তি চাইছিলেন, নাকি তার মেয়ের নীরব অভিমানের চোখে তিনি নিজেকে মুখোমুখি করতে ভয় পাচ্ছিলেন? তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন, পেছনে ফেলে গেলেন এক ভারী শূন্যতা, এবং আমিনার হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি যে দিগন্তে এমন কিছু ঘনিয়ে আসছে, এমন কিছু যা শ্বাসরুদ্ধকর স্তব্ধতার পর আসা ঝড়ের মতো। কয়েকদিন কেটে গেল, তারপর এমন এক রাত এলো যা আমিনার জীবনকে বদলে দিল। হামিদা সারা দিন ধরে ব্যস্ত ছিল, বাড়ির এদিক ওদিক ছোটাছুটি করছিল, বাক্স খুলছিল, কাপড় সরাচ্ছিল এবং একজন অচেনা মহিলার সাথে ফিসফিস করে কথা বলছিল যে তার সাথে দেখা করতে এসেছিল। আমিনা জানত না সে কে, কিন্তু সে তাদের কাটা কাটা কথা থেকে বুঝতে পেরেছিল যে সে হামিদার এক খালা, যে অনেক দূরের এক গ্রামে থাকে। আমিনাকে ঘরের কাছে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। সে শুধু চাপা ফিসফিসানি, হাসি এবং এ ধরনের কিছু কথা শুনতে পেল। আমরা জানব কিভাবে সব ব্যবস্থা করতে হয়। মেয়েটি এভাবে থাকার যোগ্য নয়। ওর মতো মেয়েদের বড় বড় বাড়িতে কাজের জন্য পাঠানো হয়। সেই রাতে আব্দুল জলিলকে হামিদা এবং তার খালার সাথে বসার ঘরে বসার জন্য ডাকা হয়েছিল। আমিনা অর্ধেক খোলা দরজার পেছনে দাঁড়িয়ে শুনছিল। তার পোশাকের এক প্রান্ত শক্ত করে ধরে রেখেছিল, যেন সে দুনিয়াটাকে আঁকড়ে ধরে আছে। হামিদার খালা ধীর স্বরে বলল, আব্দুল জলিল, আপনি বাজারের একজন সম্মানিত মানুষ, মানুষ আপনাকে সম্মান করে, কিন্তু এই মেয়েটির এই বাড়িতে থাকা কারো জন্য ভালো নয়। সেটা কিভাবে? সে তো আমার মেয়ে। হ্যাঁ, সে আপনার মেয়ে, কিন্তু আপনি একজন পুরুষ এবং বাড়িতে তার মা ছাড়া অন্য এক মহিলা আছে, আর মানুষ তাদের জীবকে সংযত করবে না। তারা বলবে এক যুবতী মেয়ে তার সৎ মায়ের সাথে থাকে, কে জানে আপনাদের নিয়ে কি কি কথা ছড়াবে। তাছাড়া সে একজন এতিম, তার খোঁজ নেওয়ার বা আপত্তি করার কেউ নেই। সে যদি কাজ করার জন্য অন্য কোনো বাড়িতে যায়, তবে তা তার এবং আপনাদের সবার জন্যই ভালো হবে। হামিদা দ্রুত তার স্বামীর দিকে ঘুরে এক নকল সহানুভূতির স্বরে বলল, খালা ঠিকই বলেছেন, আমি শুধু তার মঙ্গল চাই। আমি দুনিয়া থেকে, মানুষের কথা থেকে ভয় পাই। বিয়ের বয়সে কোনো বাড়ি ছাড়া থাকলে তাকে দায়িত্ব নিতে কে প্রস্তুত করবে? সে যদি খালার বাড়িতে যায়, সে কাজ এবং বড় বাড়ির কাজকর্ম শিখবে। হয়তো আল্লাহ তার জন্য সেখান থেকে কোনো ভালো রিজিক বা কোনো ভালো স্বামী নির্ধারণ করে রেখেছেন। তাদের কথাগুলো আমিনার হৃদয়ে নরম কাপড়ে মোড়ানো ছুরির মতো আঘাত হানছিল। বাইরের দিক থেকে যত্ন, কিন্তু ভেতরের দিক থেকে তাকে তার একমাত্র বাড়ি থেকে উৎখাত করা। সে আশা করেছিল তার বাবা প্রতিবাদ করবেন, বলবেন, না, আমি আমার মেয়েকে কোনো অচেনা বাড়িতে পাঠাবো না, বা অন্তত দ্বিধা করবেন। কিন্তু সে শুনল, তিনি দীর্ঘক্ষণ চুপ করে থাকার পর দীর্ঘশ্বাস ফেলে ক্লান্ত স্বরে বললেন, যদি এতেই তার মঙ্গল হয় তবে তাই হোক। আমিনা নিজের জায়গায় জমে গেল। তার মনে হলো যেন ঘরের বাতাস ফুরিয়ে গেছে। তাই হোক, এত সহজে? এভাবেই এমন একটি সিদ্ধান্ত নেওয়া হয় যা একটি ছোট মেয়ের শিকড় তার মাটি থেকে উপড়ে ফেলে? সে টলতে টলতে তার ঘরে ফিরে গেল এবং ধীরে ধীরে দরজা বন্ধ করল, যাতে তার কাঁপতে থাকা হাতের শব্দ কেউ না শোনে। সে বিছানায় বসল এবং তার লুকানো জায়গা থেকে চাবিটি বের করল। তার আঙুলগুলো চাবিটির ওপর এত শক্ত করে মুষ্টিবদ্ধ করল যে তা প্রায় ব্যথা করছিল। সে ফিসফিস করে বলল, হে আমার রব, আমি জানি না আমার জন্য কি অপেক্ষা করছে, কিন্তু যদি এতে কোনো কল্যাণ থাকে তবে আমার হৃদয়কে শক্ত করো। পরদিন সকালে হামিদা কঠোর কণ্ঠে তাকে জাগিয়ে তুলল। প্রস্তুত হও, দুপুরের পর তুমি আমার খালার সাথে চলে যাবে। তোমার কাপড় গুছিয়ে নাও এবং শুধু যা প্রয়োজন তাই সাথে নাও। কাজের মেয়েদের বেশি জিনিসপত্র থাকে না। আমিনা মাথা তুলে মহিলার মুখের দিকে তাকালো, একটু দয়ার চিহ্ন খোঁজার চেষ্টা করল। সে শুধু এক শীতল কঠোরতা ছাড়া আর কিছুই পেল না। সে কাপা গলায় বলল, বাবা কি আমাকে বিদায় জানাতে আসবেন? হামিদা একটু হাসল এবং বলল, তিনি দূর থেকেই তোমাকে বিদায় জানাবেন। তাকে তার সাধ্যের বাইরে কষ্ট দিও না। লোকটির মন দুর্বল এবং কিছু বিদায় চোখের সামনে দেখার চেয়ে অনেক কঠিন। এই কথায় একটা অদ্ভুত ব্যাপার ছিল। মনে হলো এটি একটি সুন্দর অজুহাত যা মেয়েটিকে কোনো গোলমাল ছাড়া বের করে দেওয়ার আসল ইচ্ছা লুকাচ্ছে। ঠিক যেন কেউ বাড়ি থেকে এক ভারী বোঝা বের করছে এবং দরজার কাছে লোকদের জামায়াত চায় না। আমিনা তার সামান্য কিছু কাপড় জড়ো করল, দুটি পুরনো পোশাক, একটি ম্লান হিজাব এবং কিছু স্মৃতি যা সে পুটলিতে ঢোকাতে পারল না। তার মায়ের ছবি তার হৃদয়ে সংরক্ষিত, তার বানানো রুটির গন্ধ এবং মৃত্যুর বিছানায় তার জন্য করা শেষ দোয়া। তার পুটলিটি বন্ধ করার আগে সে এক মুহূর্ত ইতস্তত করল,
তারপর তার পুরনো বালিশ খুলল এবং পিতলের চাবিটি বের করল। সে দীর্ঘক্ষণ এটি দেখল। তার মনে হলো সে এটি ঘরেই রেখে যাবে, নিজেকে বলবে যে এই রহস্যটি এই বাড়ির, তার নয়। কিন্তু সে এটি কাপড়ের নিচে পুটলির একেবারে তলায় রেখে দিল। সে তার সাথে এমন একটি শেষ সুতো নিয়ে যাচ্ছিল যা তাকে অতীতের সাথে যুক্ত করে রেখেছিল, এবং একটি শেষ অমীমাংসিত প্রশ্ন যার কোনো উত্তর সে পায়নি। এই চাবিটি কি এবং এটি তাকে কোথায় নিয়ে যাবে? যখন সূর্য আকাশের মাঝখানে হেলে পড়ল, বাড়ির সামনে একটি ছোট কাঠের গাড়ি এসে দাঁড়াল, যা একটি শুকনো গাধা টানছিল। এর সামনে এক বিশাল দেহের লোক বসেছিল। সে হামিদার খালার স্বামী। হামিদা আমিনাকে ডাকল এবং সে তার ছোট পুটলি নিয়ে বেরিয়ে এলো। সে চারপাশে তাকালো যদি বাবাকে উঠানে বা দরজার কাছে দেখতে পায়। সেখানে কেউ ছিল না, শুধু মাটিতে তার নিজের পায়ের শব্দ আর হামিদার শীতল কণ্ঠস্বর ছিল। তাড়াতাড়ি করো, আমরা রাস্তায় দেরি করতে চাই না। আমিনা বাড়ির চৌকাঠে এক মুহূর্তের জন্য থামল। সে সেই দেয়ালটির দিকে ফিরে তাকালো যা তার শৈশবের সাক্ষী, সেই ছোট জানালাটি যেখানে তার মা বসতেন, এবং বাড়ির সেই প্রাঙ্গণ যেখানে সে খেলেছে এবং বেঁচেছে। সে অনুভব করল তার হৃদয়ের একটি অংশ সেখানেই থেকে যাচ্ছে, এবং সে এগিয়ে যাচ্ছে যখন তার ভেতরে শূন্যতা একটু একটু করে বাড়ছে। সে মনে মনে ফিসফিস করে বলল, বিদায় মা, বিদায় আমার জীবনের বাড়ি। যদি আল্লাহ আমার ফিরে আসা লিখে থাকেন, তবে আমি আল্লাহর ইচ্ছায় আরও শক্তিশালী হয়ে ফিরে আসব। কিন্তু তার ভাগ্য কি একদিন এই বাড়িতে ফিরে আসার ছিল, নাকি দরজাগুলো তার পেছনে চিরতরে বন্ধ হয়ে যাবে? গাড়িটি ধীরে ধীরে চলতে শুরু করল এবং গ্রামটি ছেড়ে এক দীর্ঘ ধুলো মাখা রাস্তায় উঠল, যার দুপাশে শুকনো গমের ক্ষেত এবং দূরে দূরে জলপাই গাছ। আমিনা পেছনে বসে তার পুটলিটি বুকে জড়িয়ে রেখেছিল এবং তার চোখ রাস্তার প্রতিটি খুঁটিনাটি দেখছিল, যেন সে সব কিছু মনে রাখার চেষ্টা করছে, এই ভয়ে যে হয়তো সে আর কখনো তা দেখতে পাবে না। গাড়ির ঝাঁকুনিতে পুটলি থেকে একটি ছোট টুকরো কাপড় পড়ে গেল। সে তা তোলার জন্য নিচু হল এবং দেখল কাপড়ের নিচ থেকে চাবিটির এক প্রান্ত উকি দিচ্ছে। সে হাত বাড়িয়ে তা স্পর্শ করল এবং তার হৃদয়ে এক অদ্ভুত কাটা বেঁধার অনুভূতি হল। এই নীরব লোহাটি যেন তাকে কিছু বলতে চাইছিল। যাত্রাটি এখনও সত্যিকার অর্থে শুরু হয়নি, এবং দূরের সেই গ্রামে তার জন্য যা অপেক্ষা করছে তা কেবল একটি নতুন বাড়িতে কাজ নয়, বরং এমন একটি গল্পের নতুন অধ্যায় যার শেষ কোথায় তা সে জানে না। সে সেই বাড়িটি সম্পর্কে কিছুই জানত না যেখানে সে থাকবে, শুধু এটুকু ছাড়া যে এটি অন্য এক গ্রামের এক বড় ব্যবসায়ীর বাড়ি, যে হামিদার খালার স্বামীর বন্ধু। তাকে বলা হয়েছিল যে সে সেখানে কাজের মেয়ে হিসেবে কাজ করবে, ঘর পরিষ্কার করবে, রান্না করবে এবং এর বিনিময়ে খাবার, থাকার জায়গা এবং কিছু দিরহাম পাবে। হামিদার খালা এটিকে এমন কারোর জন্য উপযুক্ত মজুরি বলে মনে করত যার পরিবার নেই। সে কোনো প্রতিবাদ করেনি, কারণ তার গলায় প্রত্যাখ্যানের কোনো কথার জন্য আর জায়গা ছিল না। সে কেবল তার ধৈর্য এবং বিশ্বাসকে আঁকড়ে ধরেছিল এবং মনে মনে বলছিল, হে আমার রব, কেবল তুমিই আমার দুর্বলতা জানো, তোমার গোপন দয়ায় আমার প্রতি রহম করো। এভাবেই আমিনা রাস্তায় এগিয়ে যাচ্ছিল। বাতাস তার মুখে আছড়ে পড়ছিল এবং গাড়ির চারপাশে ধুলো উঠছিল। সে জানত না যে সেই দূরের গ্রামে বয়স্ক ব্যবসায়ীর বাড়িতে তার জন্য এক অপ্রত্যাশিত ভাগ্য এবং এক অদ্ভুত রহস্য অপেক্ষা করছে, যা সেই পিতলের চাবিটিকে আবার তার মনে করিয়ে দেবে এবং তাকে আবার ভাবতে বাধ্য করবে, সত্যিই কি সেই ঘটনাটি নিছক কাকতালীয় ছিল, নাকি সে যা কল্পনাও করেনি সেখান থেকে তার জন্য আরও বড় কিছুর পরিকল্পনা করা হচ্ছে। অবশেষে সূর্যাস্তের দিকে সূর্য হেলে পড়ার সময় গাড়িটি দূরের গ্রামের প্রান্তে পৌঁছাল। আকাশ এক শান্ত সোনালি রঙে রাঙা হয়ে গিয়েছিল, যা মাটির বাড়িগুলোর ছাদের ওপর ছড়িয়ে পড়ছিল, যেন দিনের ক্লান্তি দূর করে সান্ত্বনা দিচ্ছিল। গ্রামটি আমিনার গ্রামের চেয়ে কিছুটা বড় ছিল। রাস্তাগুলো প্রশস্ত এবং এর মাঝখানে একটি বাজার ছিল, যেখানে মানুষের শব্দ ও মুখরতায় পরিপূর্ণ। কিন্তু আমিনা এসবের কিছুই দেখতে পেল না, কেবল কিছু ঝাপসা দৃশ্য দেখল সেই কান্নার আড়াল থেকে, যা সে আটকে রেখেছিল এই ভয়ে যে কেউ দেখে ফেললে তার দুর্বলতা প্রকাশ পাবে। গাড়িটি একটি বড় বাড়ির সামনে থামল, যার চারদিকে উঁচু দেয়াল এবং একটি ভারী কাঠের বেড়া ছিল। এটি গ্রামের সাধারণ বাড়িগুলোর চেয়ে আলাদা দেখাচ্ছিল, যেন এটি এমন একজন মানুষের বাড়ি যে অর্থ ও বয়সের অভিজ্ঞতা দুটোই সঞ্চয় করেছে। হামিদার খালার স্বামী প্রথমে নামল, তারপর আমিনাকে তাকে অনুসরণ করতে ইশারা করল। সে ভারী দরজাটি ধাক্কা দিল এবং এটি একটি মৃদু গোঙানির শব্দ করল, যেন এটি এত বেশি খোলা ও বন্ধ করার কারণে অভিযোগ করছে, যা কেউ জানে না।
আমিনা একটি প্রশস্ত উঠানে প্রবেশ করল, যেখানে ডালিম এবং জলপাই গাছ ছড়ানো ছিল, এবং এর মাঝখানে একটি ছোট জলের পাত্র ছিল, যা আকাশের প্রতিচ্ছবি আয়নার মতো দেখাচ্ছিল। বাড়ির বসার ঘর থেকে একজন বয়স্ক লোক বেরিয়ে এলেন। তার দাড়ি ঘন সাদা, এবং তার চোখে এক পুরনো বিষাদ, কিন্তু সেখানে এমন এক স্নেহের অবশিষ্ট ছিল যা এখনও নিভে যায়নি। ইনি হলেন হাজি সালেম, সেই ব্যবসায়ী যার বাড়িতে সে কাজ করবে। তিনি অতিথিদের সম্মানজনক কথায় স্বাগত জানালেন। তারপর তার চোখ আমিনার উপর পড়ল। তিনি এক মুহূর্তের জন্য তাকে দেখলেন, যেন সে তার স্মৃতিতে ঘুমন্ত কিছু জাগিয়ে তুলল। তিনি শান্ত কণ্ঠে বললেন, এই কি সেই মেয়েটি? হামিদার খালার স্বামী উত্তর দিল, হ্যাঁ, একজন অনুগত এতিম, এবং সে আপনার সেবায় থাকবে হাজি সাহেব। তার বেশি আত্মীয় স্বজন নেই, এবং তার বাবা আপনাদের কাছে এসে কাজ শেখার এবং রুজি রোজগারের জন্য রাজি হয়েছেন। আমিনা কিছুই বলল না। বিনয় ও ভয়ে মাথা নিচু করে রাখল, কিন্তু তার হৃদয় কাঁপছিল। অপরিচিতদের উপস্থিতিতে তাকে কতবার এতিম শব্দটি বলা হয়েছে, যেন এতিম হওয়া তার নামের একটি অবিচ্ছেদ্য পরিচয়ে পরিণত হয়েছে। হাজি সালেম মাথা নাড়লেন এবং বললেন, তাকে স্বাগতম। এই বাড়ি তার নিজের বাড়ি, যতক্ষণ সে আল্লাহর সীমা এবং তার কাজ মনে রাখে। একজন বৃদ্ধা কাজের মহিলা তাকে বাড়ির এক প্রান্তে একটি ছোট ঘরে নিয়ে গেল। সেখানে একটি সাধারণ কাঠের বিছানা এবং কাপড় রাখার জন্য একটি পুরনো বাক্স ছিল। যখন দরজাটি তার পেছনে বন্ধ হল, আমিনা বিছানায় বসল, তার পুটলিটি কোলে রাখল এবং এক দীর্ঘশ্বাস ছাড়ল, যেন সে তার বুক থেকে প্রথম গ্রামের বাতাসের শেষ অংশটুকু বের করে দিল। সে কাপড়ের একেবারে নিচ থেকে পিতলের চাবিটি বের করল এবং জানালা দিয়ে আসা সূর্যাস্তের আলোতে এর দিকে তাকালো। অদ্ভুত ব্যাপার হলো, এর নকশাগুলো এখানে আরও পরিষ্কার মনে হচ্ছিল, যেন স্থানটি একে চিনতে পেরেছে। তার মনে এক দ্রুত চিন্তা এলো, আমি যেন এই বাড়িতে এমন কিছু দেখেছি। কিন্তু সে মাথা নাড়ল এবং এটিকে বিদেশ বিভূই ও ক্লান্তির ভ্রম বলে মনে করল। প্রথম দিনগুলো ভারী ছিল, কিন্তু তার বাবার বাড়ির শেষ দিনগুলোর চেয়ে সহজ ছিল, কারণ এখানে অন্তত তাকে প্রতি মুহূর্তে কঠোর কথা শুনতে হতো না। সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করত, উঠান ঝাড়ু দিত, রান্নাঘরে সাহায্য করত, হাজি সালেমের জন্য পানি আনত এবং বাজার থেকে ক্লান্ত হয়ে ফিরলে তার জন্য চা বানাত। লোকটি খুব কম কথা বলতেন, কিন্তু যখন তিনি তার সাথে কথা বলতেন তখন খুব দয়া এবং সম্মানের সাথে বলতেন, মা, নিজেকে বেশি কষ্ট দিও না, কাজ সাধ্যমতো করবে মা, যদি ক্লান্ত হয়ে পড়ো তবে আমাকে বলবে। তার এই কথাগুলো দীর্ঘ গরমের পর তার হৃদয়ে এক শীতল বাতাসের মতো লাগত। এত কিছুর পরও বাড়িতে এমন একটি অদ্ভুত জিনিস ছিল যা সে এড়িয়ে যেতে পারত না। এর কিছু দরজা খোলা হতো না, বিশেষ করে বারান্দার শেষের দিকে একটি পুরনো কাঠের দরজা। এটি ধুলোর স্তরে ঢাকা ছিল, কিন্তু এর তালাটি এমনভাবে জ্বলজ্বল করছিল যেন এটি সম্প্রতি ব্যবহার করা হয়েছে। প্রতিবার যখন আমিনা এর সামনে দিয়ে যেত, সে অনুভব করত তার বুকের ভেতরে কিছু একটা নড়াচড়া করছে, যেন তার পকেটের চাবিটি সে স্পর্শ না করা সত্ত্বেও কাঁপছিল। এক রাতে যখন উঠানের গাছের পাতার মর্মর শব্দ ছাড়া পুরো বাড়ি নীরব ছিল, আমিনা সেই দরজার দিক থেকে আসা একটি মৃদু শব্দ শুনতে পেল। এর পেছনে কিছু একটা নড়ে উঠল। সে বারান্দার মাঝখানে থামল, হাতে একটি খালি পাত্র নিয়ে, এবং স্পষ্টভাবে একটি হালকা গোঙানি শুনতে পেল। সে বুঝতে পারছিল না এটি কোনো ছিদ্র দিয়ে আসা বাতাসের গোঙানি নাকি দরজার ওপাশে কোনো দুঃখী হৃদয়ের শব্দ। সে নিজের মনে ফিসফিস করে বলল, কিন্তু সত্যিই কি এটি কোনো শব্দ হতে পারে, নাকি দিনগুলোর ক্লান্তি আমাকে বিভ্রান্ত করছে? দিন কাটতে লাগল, এবং বন্ধ দরজাটি তার সাথে যুক্ত একটি রহস্য হয়েই রইল। হাজি সালেম ক্রমশ দুর্বল হচ্ছিলেন এবং তার কাশি বাগছিল। আমিনা মাঝে মাঝে তার পাশে বসত যখন তিনি ওষুধ খেতেন, এবং সে তাকে পানি পান করাত। এমনই এক বসার সময়, যখন তিনি সামনের শূন্যতার দিকে তাকিয়েছিলেন, তিনি তাকে ভাঙা গলায় বললেন, আমিনা, তোমার বয়স এখন কত? আমি ঠিক জানি না হাজি সাহেব, তবে তারা বলে আমি প্রায় 10-এর কাছাকাছি। লোকটি মাথা নিচু করলেন এবং এমন কিছু শব্দ বিড়বিড় করলেন যা সে বুঝতে পারল না। পবিত্র সেই সত্তা যিনি ভাগ্য নির্ধারণ করেন, দিনগুলো যেন পুনরায় ফিরে আসে। আমিনা ইতস্তত করে তার দিকে চোখ তুলে তাকাল। একটি প্রশ্ন তাকে পীড়া দিচ্ছিল, তিনি কার কথা বলছেন? কিন্তু সে লোকটির মর্যাদা এবং তার না জানা দুঃখের প্রতি সম্মান জানিয়ে নীরব থাকাই শ্রেয় মনে করল। কিছুদিন পর একজন অচেনা অতিথি বাড়িতে এলেন। মাঝবয়সী একজন লোক,
যার চেহারায় হাজি সালেমের সাথে কিছুটা মিল ছিল, কিন্তু তার চোখে দুনিয়া এবং ব্যবসার প্রভাবে দয়া কম এবং কঠোরতা বেশি ছিল। অতিথিকে খাবার দেওয়া হলো এবং তিনি বসার ঘরে হাজির সাথে কথা বলতে বসলেন। আমিনা মাঝে মাঝে চা দিতে গিয়ে তাদের কথার কিছু অংশ শুনতে পেল। উত্তরাধিকারী, মেয়েটি যে নিখোঁজ হয়েছে, হারানো চাবি, পুরনো কাগজপত্র। চাবি শব্দটি শুনে এক মুহূর্তের জন্য তার হৃৎস্পন্দন থেমে গেল। মনে হলো যেন কেউ সেই ছোট রহস্যটির নাম উচ্চারণ করল, যা হামিদার চেয়ারের নিচে সেই পিতলের টুকরোটি পাওয়ার পর থেকে তার বুকে সযত্নে লুকানো ছিল, কিন্তু সে মাথা তোলার সাহস পেল না। অতিথি যখন বের হয়ে গেলেন, তার চোখে মুখে রাগ স্পষ্ট ছিল। আমিনা তাকে বলতে শুনল, হাজি সাহেব, যদি সেই চাবিটি পাওয়া না যায় তবে আমার ভাইয়ের সম্পত্তি নষ্ট হয়ে যাবে এবং যারা আল্লাহকে ভয় করে না তারা তা দখল করবে। আমিনা দরজার কাছে দাঁড়িয়ে গেল এবং চায়ের ট্রে ধরা তার আঙুলগুলো কাঁপতে লাগল। আমার ভাইয়ের সম্পত্তি? কোন ভাই আর কোন চাবি? সেই রাতে সে ঘুমাতে পারল না। সে বিছানার ধারে বসল এবং চাবিটি বের করল। সে এটি হাতের তালুতে রেখে এর নকশাগুলো দেখতে লাগল। হঠাৎ তার মনে হল এটি শুধু এক টুকরো লোহাই নয়, বরং এটি একটি সরু সুতো, যা তার বাবার বাড়ি থেকে এই দূরের বাড়ি পর্যন্ত, প্রথম গ্রামের চৌকাঠ থেকে এই অদ্ভুত উঠানের চৌকাঠ পর্যন্ত বিস্তৃত। সে ফিসফিস করে বলল, হে আল্লাহ, যদি এই চাবিতে কারো অধিকার থাকে তবে তা প্রকাশ করুন এবং আমাকে কোনো আমানত হারানোর কারণ করবেন না। আরও কিছুদিন কেটে গেল। হাজি সালেম আরও বেশি অসুস্থ হয়ে পড়লেন এবং বিছানায় শয্যাশায়ী হলেন। এক বৃষ্টির রাতে বৃদ্ধা কাজের মহিলা তাড়াহুড়ো করে আমিনাকে ডাকল। তাড়াতাড়ি এসো, হাজি সাহেব তোমাকে ডাকছেন। আমিনা ঘরে ঢুকে দেখল হাজি সালেম শুয়ে আছেন, তার মুখ ফ্যাকাশে এবং তার শ্বাস দ্রুত পড়ছে। তিনি তাকে কাছে আসতে ইশারা করলেন। সে তার মাথার কাছে বসল, তার হৃদয় ধরফর করছিল। তিনি কাঁপা গলায় বললেন, আমিনা, খুব দেরি হওয়ার আগে একটি কথা তোমার জানা প্রয়োজন। কি কথা হাজি সাহেব? তিনি এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলেন, তারপর কষ্টে চোখ খুললেন। তোমার বাবা আব্দুল জলিল, তার একজন ভাই ছিল এই বাড়িতে আমার সাথে। তারপর কয়েক বছর আগে তিনি মারা যান। মারা যাওয়ার আগে তিনি আমার কাছে একটি আমানত রেখেছিলেন, একটি বাক্সের চাবি, যাতে একটি বড় জমির কাগজপত্র ছিল, যা তিনি তার একমাত্র মেয়ের নামে লিখেছিলেন। কিন্তু মেয়েটি নিখোঁজ হয়ে যায় এবং তার সাথে চাবিটিও নিখোঁজ হয়ে যায়। আমিনার নিঃশ্বাস দ্রুত হয়ে গেল এবং সে হালকা মাথা ঘোরা অনুভব করল। মনে হলো যেন ঘরটি তার চারপাশে ঘুরছে। তার বাবার একজন ভাই ছিল? তার বাবা কখনোই তাকে বলেননি যে তার একজন ব্যবসায়ী বা অংশীদার ভাই ছিল। সে নিচু স্বরে বিড়বিড় করল, আর তার মেয়ে, তার নাম কি হাজি সাহেব? তিনি উত্তর দিলেন, তার নাম আমিনা। আশ্চর্যজনক এক বজ্রপাত যেন তার হৃদয়ে আঘাত করল। শব্দগুলো তার ঠোঁটে জমে গেল। আমিনা? সে কি নিজেই সেই মেয়ে হতে পারে? সে তার কাঁপা হাতটি তার কাপড়ের পকেটের দিকে তুলল, কিন্তু সে ইতস্তত করল। এটি কি সেই একই চাবি, নাকি জীবনে এমন কাকতালীয় ঘটনা ঘটতে পারে? হাজি সালেম বলতে লাগলেন, তার কণ্ঠ আরও ক্ষীণ হয়ে আসছিল। আমার ভাই এক দূরের গ্রামে থাকত। সে এক ভালো মহিলাকে বিয়ে করেছিল এবং তাদের একটি ছোট মেয়ে হয়েছিল। তারপর তার স্ত্রী মারা যায় এবং সে অন্য এক মহিলাকে বিয়ে করে। কিছুদিন পর তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর আমি খবর পাই যে সে তার মেয়েকে ত্যাগ করেছে এবং মেয়েটি নিখোঁজ হয়ে গেছে। কেউ জানে না সে কোথায় গেছে। আমি আমার প্রার্থনায় দোয়া করতাম যেন আল্লাহ তাকে রক্ষা করেন। আমিনা আর চুপ থাকতে পারল না। সে অনুভব করল আল্লাহ তার সামনে সত্যের একটি দরজা খুলে দিয়েছেন, যা ভয়ে বন্ধ করা উচিত হবে না। সে তার পকেট থেকে চাবিটি বের করল এবং কাঁপা হাতে তা এগিয়ে দিয়ে ভেঙে পড়া গলায় বলল, হাজি সাহেব, আপনি কি এই চাবিটির কথা বলছেন? হাজি সালেম তার হাতের দিকে তাকালেন। তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল, যেন বয়স কয়েক বছর পেছনে চলে গেল। তিনি তার দুর্বল হাত বাড়িয়ে চাবিটি নিলেন, এর নকশা দেখলেন এবং তারপর একটি হালকা দীর্ঘশ্বাস ফেলে বললেন, এটিই সেই চাবি, এটিই সেই বাক্সের চাবি যা কয়েক বছর আগে হারিয়ে গিয়েছিল। তুমি এটি কোথা থেকে পেলে, মা? আমিনার গাল বেয়ে কান্না ঝরে পড়ল। সে যেন সেই মুহূর্তের সব সাহস জড়ো করার চেষ্টা করছিল এবং বলল, আমি এটি আমাদের পুরনো বাড়িতে আমার সৎ মায়ের চেয়ারের নিচে পেয়েছিলাম হাজি সাহেব। আমি এটি লুকিয়ে রেখেছিলাম, কারণ আমি এর রহস্য বুঝিনি।
তারপর যখন আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো তখন আমি এটি সাথে নিয়ে আসি। আমি জানতাম না যে এটি একটি আমানত বা এটি কারো জমি বা অধিকারের সাথে যুক্ত। আমি শুধু এখন জানলাম যে মেয়েটির নাম আমার নাম। হাজি সালেমের গলা কাঁপছিল এবং তিনি যেন নিজেকে বলছিলেন, আব্দুল জলিল, তাহলে সে সত্যিই আমার ভাই। তিনি এক মুহূর্ত থামলেন, তারপর পরম নিশ্চয়তার সাথে বললেন, তুমি আমার ভাইয়ের মেয়ে, আমিনা। শব্দটি তার কানে স্বপ্নের মতো শোনাল। আমার ভাইয়ের মেয়ে। সে আর দূরের কোনো বাড়িতে অচেনা কাজের মেয়ে নয়, বরং এই লোকটির রক্ত এবং একটি পুরনো গল্পের অংশ যা তার সৎমা মুছে ফেলার চেষ্টা করেছিল। সেই মুহূর্তে তার মনে পড়ল টাকার প্রতি হামিদার অদ্ভুত দৃষ্টি এবং যার পরিবার নেই তাদের নিয়ে তার কথাগুলো। আর চাবিটি হঠাৎ কিভাবে তার চেয়ারের নিচে পাওয়া গিয়েছিল। সে বুঝতে পারল যে তার সৎমা শুধু নিষ্ঠুরই ছিলেন না, বরং তিনি একটি অনেক বড় অবিচারের অপরাধ গোপন করছিলেন। তার অধিকারের চাবি আটকে রাখা এবং হয়তো তার বংশ পরিচয় ও জমির সত্যতা গোপন রাখা। বেশি সময় পার হল না। পরের দিনই হাজি সালেম গ্রামের একজন লেখককে ডাকলেন এবং তাকে পুরো গল্পটি শোনালেন। তিনি একটি পুরনো আলমারি থেকে একটি ছোট লোহার বাক্স বের করলেন, যা তিনি আগে অনেকবার খোলার চেষ্টা করেছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। এখন পিতলের চাবিটি তালায় ঢুকল এবং মসৃণভাবে ঘুরে গেল, যেন এটি এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিল। বাক্সটি খুলতেই দেখা গেল এর ভেতরে সিলমোহর করা পুরনো কাগজপত্র, একটি বিশাল জমির মালিকানা দলিল এবং আমিনার বাবার নিজের হাতে লেখা কথা, যেখানে তিনি তার জমি এবং অর্থ তার একমাত্র মেয়ে আমিনা বিনতে আব্দুল জালিলকে উইল করে গিয়েছিলেন। যখন মেয়েটি কাগজে তার নাম দেখল, সে কান্নায় ভেঙে পড়ল। টাকার আনন্দে নয়, বরং এই জন্য যে দুনিয়া অবশেষে সাক্ষ্য দিচ্ছে যে সে কারো জন্য বোঝা ছিল না এবং তার বাবা দুর্বল হওয়া সত্ত্বেও উইল লেখার সময় তাকে ভুলে যাননি, এমনকি পরে তাকে রক্ষা করতে ব্যর্থ হলেও। হাজি সালেম বিষয়টি গোপনে যেতে দিলেন না, বরং তিনি সেই লোকটিকে ডাকলেন যে আগে তাকে দেখতে এসেছিল, তার ভাইয়ের অন্য নিকটতম উত্তরাধিকারী, এবং তাকে কাগজপত্র দেখালেন। কেউ কেউ প্রথমে আপত্তি করার চেষ্টা করেছিল, কিন্তু হাতের লেখার স্পষ্টতা, উইল এবং হাজি সালেম যা ঘটেছিল তার সাক্ষ্য দেওয়ার কারণে সবাই সত্য মেনে নিতে বাধ্য হল। একটি পদক্ষেপ যা আমিনা কল্পনাও করেনি। হাজি সালেম সবার সামনে বললেন, এই মেয়েটি আজকের পর থেকে আমার বাড়িতে কাজের মেয়ে নয়, সে আমার ভাইয়ের মেয়ে এবং সে আমার বাড়িতেই থাকবে যতক্ষণ না তার বিষয়গুলো গুছিয়ে উঠছে। আর আমাদের বাড়িতে কোনো এতিমকে অত্যাচার করা হবে না যতক্ষণ হৃদয়ে স্পন্দন আছে। তার হৃদয়ে কেবল একটি প্রশ্ন ঝুলে রইল, যা তাকে রাতে ঘুমাতে দিত না। বাবা কি সত্যিই আমার সাথে যা করা হয়েছিল তাতে রাজি ছিলেন, নাকি হামিদা তার কাছ থেকে আমি যা ভেবেছিলাম তার চেয়েও বেশি কিছু গোপন করেছিল? সে নিশ্চিত কোনো উত্তর পেল না, কিন্তু সে বিষয়টি আল্লাহর হাতে ছেড়ে দিল এবং কোনো বিদ্বেষ না রাখার সিদ্ধান্ত নিল। কারণ যে হৃদয়কে আল্লাহ নিপীড়ন থেকে রক্ষা করেছেন তা ঘৃণার ভাণ্ডারে পরিণত হওয়ার যোগ্য নয়। কয়েক মাস কেটে গেল। আমিনা তার চাচা হাজি সালেমের উৎসাহে গ্রামের এক শিক্ষকের কাছে লেখাপড়া শিখল। সে তার চাচার নিয়োগ করা বিশ্বস্ত লোকজনের সাথে জমির বিষয়গুলো পরিচালনায় অংশ নিতে শুরু করল। তার নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়ল এবং তার বিশ্বাস দৃঢ় হল যে আল্লাহ এমন কোনো বান্দাকে ত্যাগ করেন না যার হৃদয় তার সাথে যুক্ত, অপেক্ষার সময় যতই দীর্ঘ হোক না কেন। একদিন তার কাছে খবর এলো যে তার বাবা আব্দুল জলিল অসুস্থ, তার অবস্থা খারাপের দিকে, এবং তার স্ত্রী হামিদা একা বাড়ি চালাতে পারছে না। আমিনা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ভাবল, তারপর তার চাচাকে বলল, আমি আমাদের প্রথম গ্রামে ফিরে যেতে চাই, তাকে দেখতে। হাজি সালেম তার দিকে মনোযোগ দিয়ে তাকালেন এবং তার চোখে কোনো প্রতিশোধের ইচ্ছা দেখলেন না, বরং এক মেয়ের তার বাবার প্রতি ব্যাকুলতা দেখলেন। তিনি বললেন, যদি তোমার মন এটাই চায় তবে আল্লাহর নাম নিয়ে যাও, কিন্তু মনে রেখো আল্লাহ যাকে সম্মানিত করেন সে মন্দের বদলা মন্দ দিয়ে দেয় না। আমিনা তার প্রথম গ্রামে ফিরে এলো, কোনো বিতাড়িত কাজের মেয়ে হিসেবে নয় যেভাবে সে বেরিয়ে গিয়েছিল, বরং একজন সম্মানিত মেয়ে হিসেবে, যার একজন চাচা আছে তাকে সমর্থন করার জন্য এবং একটি অধিকার আছে যা কাগজপত্র প্রমাণ করে। কিন্তু সে গর্বে মাথা উঁচু করে গ্রামে প্রবেশ করেনি, বরং সন্তুষ্টিতে মাথা উঁচু করে এবং শৈশবে এই রাস্তাগুলোতে তার স্মৃতিতে চোখ ভিজিয়ে প্রবেশ করল। সে তার বাবার বাড়িতে ঢুকল এবং তাকে বিছানায় অসুস্থ, দুর্বল ও ভগ্ন অবস্থায় দেখতে পেল। তিনি লজ্জা এবং আনন্দের মিশ্রণে বিস্ময়ের সাথে তার দিকে তাকালেন।
তিনি প্রথমে বিশ্বাস করতে পারছিলেন না যে এটি তার মেয়ে, যে একদিন ভগ্ন হৃদয়ে বেরিয়ে গিয়েছিল। সে তার মাথার কাছে বসল, তার হাত ধরল এবং শান্তভাবে বলল, বাবা, আমি ফিরে এসেছি। তার চোখে পানি ভরে গেল এবং কাঁপা কাঁপা গলায় শব্দ বের হল, আমাকে ক্ষমা করো মা, আমি দুর্বল ছিলাম এবং প্রতারিত হয়েছিলাম। আমি তোমার হৃদয়ের চেয়ে রুটি রুজির জন্য বেশি ভয় পেয়েছিলাম। সেই মুহূর্তে আমিনার হাতে ক্ষমতা ছিল তাকে তার অনুশোচনায় ডুবিয়ে রাখার বা তার ক্ষমার মাধ্যমে তাকে তুলে ধরার। সে সেই পথ বেছে নিল যা তার রবকে সন্তুষ্ট করে এবং বলল, আমি আপনাকে ক্ষমা করেছি বাবা, যেদিন আমি এই দরজা থেকে বেরিয়েছিলাম, এবং আমি আল্লাহর কাছে আপনার ক্ষমার জন্য দোয়া করেছি। মানুষ আমার যে অধিকার নষ্ট করেছিল, আল্লাহ তার নিজের কাছে আমার জন্য সুরক্ষিত রেখেছিলেন, এবং তা এমন একদিন আমাকে ফিরিয়ে দিয়েছেন যা আমি আশা করিনি। আর হামিদা, সে ঘরের এক কোণে দাঁড়িয়েছিল, মুখ ফ্যাকাশে, হাত কাঁপছে, এবং সে চাবি, জমি এবং উইলের ঘটনা শুনেছে। সে আমিনার দিকে মাথা তোলার সাহস পায়নি এবং আমানত খেয়ানতের ব্যাপারে নিজের পক্ষ সমর্থনে কোনো কথা খুঁজে পায়নি। আমিনা তার দিকে একবার তাকাল। সেই দৃষ্টিতে কোনো প্রতিশোধ ছিল না, বরং এটি একটি স্মরণিকা ছিল যে অবিচার দীর্ঘস্থায়ী হয় না। তারপর সে শান্তভাবে বলল, আমাদের মাঝে যা কিছু হয়েছে তা আমি আল্লাহর জন্য ছেড়ে দিলাম, তবে সব সময় মনে রাখবেন, সুতরাং এতিমের প্রতি কঠোর হইও না। আয়াতটি বলার পর আমিনা চুপ হয়ে গেল এবং তার কথাগুলো একটি ঐশ্বরিক স্মারক ঘণ্টার মতো ঘরে ঝরে পড়ল, মানুষের প্রতিশোধের ছুরির মতো নয়। সে আর কিছু বলল না এবং হামিদার মুখের দিকে বেশিক্ষণ তাকাল না, কারণ সে সেই মুহূর্তে উপলব্ধি করেছিল যে আল্লাহর ন্যায় বিচার আহত হৃদয়ের যে কোনো হিসাবের চেয়ে অনেক বড়, এবং একজন অত্যাচারীর জন্য সবচেয়ে বড় শাস্তি হল নিজের চোখে দেখা যে আল্লাহ কিভাবে তার অত্যাচারিতকে সম্মানিত করেছেন। কয়েকদিন কেটে গেল। আমিনার ফিরে আসা নিয়ে গ্রামে আলোচনা শান্ত হয়ে এলো। লোকেরা মজলিসে সেই মেয়ের কথা ফিসফিস করে বলতে শুরু করল যে ভগ্ন অবস্থায় বেরিয়ে গিয়ে মাথা উঁচু করে ফিরে এসেছে, আর সেই লোকের কথা যে দেরিতে অনুশোচনা করেছে, এবং সেই মহিলার কথা যে আমানত রক্ষা করতে পারেনি এবং এক এতিমের অধিকার নষ্ট করেছে, অথচ মুখে নীতির কথা বলত। কিন্তু আমিনা এসব কথাই তেমন কান দেয়নি। সে দুটি কাজে ব্যস্ত ছিল, তার অসুস্থ বাবার দেখাশোনা করা এবং তার বাবার উইলে যা লেখা ছিল তা ভাগ করার ব্যবস্থা করা, এমনভাবে যাতে পরিবারে নতুন কোনো গোলমাল সৃষ্টি না হয়। সে তার চাচা হাজি সালেম এবং গ্রামের একজন বয়স্ক মানুষের সাথে বসল, যিনি মানুষের মধ্যে বিবাদ মীমাংসায় পারদর্শী ছিলেন। তারা একমত হলেন যে আমিনা তার বাবার জন্য জমির একটি অংশ রেখে দেবে, যা থেকে তিনি তার জীবনের শেষ দিনগুলোতে উপকৃত হতে পারবেন, যদিও সব কাগজপত্র প্রমাণ করছিল যে অধিকার শুধু তারই। সে প্রশান্তির সাথে বলল, চাচা, যখন আমি জেনেছি যে আল্লাহ আমাকে ভুলে যাননি, তখন আমি আমার বাবার জন্য দুনিয়ার কিছুটা ছাড় দিতে ভয় পাই না। তিনি যদি আগেও আমার প্রতি অবিচার করে থাকেন, বিচারের দিন তিনি আমার কাছে শুধু এমন একজন দুর্বল মানুষ হবেন যাকে দুনিয়া পরাজিত করেছে। আর আমি আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আমাকে এবং তাকে ক্ষমা করেন। বৃদ্ধ লোকটি তার কথায় অবাক হলেন এবং বললেন, মা, তোমার এই হৃদয় কেমন? মানুষ যখন তাদের অধিকার পায় তারা তা আঁকড়ে ধরে, আর তুমি স্বেচ্ছায় কিছু অংশ ছেড়ে দিচ্ছ। আমিনা এক শান্ত হাসি হাসল এবং তার সেই দীর্ঘ রাতগুলোর কথা স্মরণ করল, যখন সে তার ঘরের কোণে বসে কাঁদত এবং দোয়ার জন্য হাত তুলত। সে বলল, শেখ সাহেব, যে ব্যক্তি অবিচারের তিক্ততা আস্বাদন করেছে এবং জেনেছে যে আল্লাহ ছাড়া তার কোনো আশ্রয় নেই, সে জানে যে দুনিয়ার সব কিছু সেই এক মুহূর্তের প্রশান্তির সমান নয় যা আল্লাহ তার হৃদয়ে ঢেলে দেন। সময়ের সাথে সাথে আব্দুল জলিলের অবস্থার কিছুটা উন্নতি হতে শুরু করল, শুধু তার শরীরে নয়, তার হৃদয়েও। তিনি তার মেয়েকে দেখতেন যে তার মাথার কাছে বসে তার ওষুধ প্রস্তুত করে, নিজের হাতে তাকে খাওয়ায়, তাকে নামাজের কথা মনে করিয়ে দেয়, এবং তার আত্মায় রয়ে যাওয়া তিক্ততার কোনো চিহ্ন তার সামনে প্রকাশ না করার চেষ্টা করে। তিনি তার প্রতিটি বৈশিষ্ট্যে তার হারানো ভাইয়ের চেহারা এবং তার প্রথম স্ত্রীর চেহারা দেখতে পেতেন। তিনি নিজেকে বলতেন, আমি যদি আরেকটা দিন ধৈর্য ধরতাম, আমি যদি আমাকে বলা সব কথা বিশ্বাস না করতাম, তবে আমি এই ছোট্ট মেয়েটিকে অনেক কষ্ট থেকে বাঁচাতে পারতাম। কিন্তু অতীত আর ফিরে আসে না। তার কাছে শুধু তার রবের কাছে কাঁদা এবং কৃতজ্ঞতা প্রকাশ করা ছাড়া
আর কিছুই বাকি রইল না, যে তিনি চলে যাওয়ার আগে মেয়েটিকে সম্মানিত অবস্থায় দেখে যেতে পেরেছেন। আর হামিদা? মানুষের তার প্রতি দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছিল এবং সে নিজেই তার কৃতকর্মের ভার অনুভব করতে শুরু করেছিল। গ্রাম আর তাকে এমন একজন স্ত্রী হিসেবে দেখত না যে তার স্বামীর ঘরের যত্ন নেয়, বরং এমন এক নারী হিসেবে দেখত যে এক এতিমের আমানত খেয়ানত করেছে। আমিনা তাকে বাড়ি থেকে বের করে দেয়নি বা মানুষের সামনে অপমান করেনি, কিন্তু সে আর মেনে নেয়নি যে ওই নারী কারো ভাগ্যের শেষ কথা বলার অধিকার রাখবে। বাড়িতে তার উপস্থিতি ক্ষীণ হয়ে এলো, তার ছায়া তার অবস্থানের চেয়ে ছোট হয়ে গেল এবং তার মেকি হাসিগুলো আর কাউকে ধোঁকা দিতে পারল না, এমনকি নিজেকেও নয়। প্রায় 1 বছর পর এক শীতের বৃষ্টির রাতে আব্দুল জলিল শান্তিতে ইন্তেকাল করেন। তিনি শাহাদাত পাঠ করছিলেন এবং তার মেয়ের হাত ধরেছিলেন। আমিনা তার মাথার কাছে দীর্ঘক্ষণ কাঁদল, কিন্তু তার এই কান্না কোনো বিদ্বেষের কান্না ছিল না, বরং একজন মেয়ের তার বাবাকে এক দয়ালু রবের কাছে বিদায় জানানোর কান্না ছিল। সে প্রার্থনা করেছিল যেন তিনি আল্লাহর রহমতে এমন কিছু পান যা তিনি দুনিয়ার পরিবর্তনে এবং নিজের দুর্বলতায় পাননি। শোক শেষ হবার পর আমিনা তার চাচার গ্রামে ফিরে যাবার সিদ্ধান্ত নিল, যেখানে বড় বাড়ি এবং জমি এখন তার নামে পরিচালিত হচ্ছে। কিন্তু যাওয়ার আগে সে তার শৈশবের বাড়ির প্রাঙ্গণে দাঁড়াল এবং সেই দেয়ালগুলোর দিকে তাকালো যা তার কান্না এবং ধৈর্যের সাক্ষী ছিল। তারপর সে মনে মনে বলল, এখান থেকেই শুরু হয়েছিল এবং এখানেই আমি শিখেছি যে বান্দাদের অবিচার সৃষ্টিকর্তার ন্যায় বিচারকে আটকাতে পারে না। সে হামিদাকে তার নিজের কাছে জবাবদিহিতা ছাড়াই ছেড়ে যায়নি। সে যাবার প্রস্তুতি নেওয়ার সময় তার ঘরে গেল। সে তাকে একাকী বসে থাকতে দেখল। অনেক চিন্তার কারণে তার চোখ বসে গেছে। আমিনা নিচু স্বরে তাকে বলল, আমি কাল চলে যাচ্ছি হামিদা। মহিলাটি মাথা তুলল এবং মেয়েটির মুখে এমন এক গাম্ভীর্য দেখল যা বয়সের নয়, বরং অভিজ্ঞতার গভীরতা থেকে এসেছিল। সে ইতস্তত করল, তারপর ভাঙা গলায় বলল, আমিনা, আমি জানি না আমি যা করেছি তার জন্য তুমি আমাকে ক্ষমা করতে পারবে কিনা। মেয়েটি দীর্ঘক্ষণ তার দিকে তাকাল, তারপর সততার সাথে বলল, আপনার এবং আল্লাহর মাঝে যা আছে তা তিনিই ভালো জানেন, আর আমার এবং আপনার মাঝে যা আছে তা আমি মন থেকে ক্ষমা করে দিয়েছি। অন্য কোনো কারণে নয়, বরং এই জন্য যে আমি ভয় পাই তার সামনে দাঁড়াতে যখন আমার হৃদয়ে কারো প্রতি কোনো বিদ্বেষ থাকবে। হামিদা মাথা নিচু করল এবং সেই কথাগুলো দীর্ঘক্ষণ তার কানে বাজতে লাগল। হয়তো এটি অনুশোচনার শুরু, বা অন্তত আমিনা যে আয়াতটি দিয়ে তার কথা শেষ করেছিল তা বোঝার একটি শুরু। আমিনা তার চাচার বাড়িতে ফিরে এলো, তার জীবনের এক নতুন অধ্যায় শুরু করার জন্য। সে জমি পরিচালনার বিষয়ে আরও শিখতে লাগল এবং গ্রামের সেবামূলক কাজে সাহায্য করতে শুরু করল। সে ফসলের একটি অংশ দরিদ্রদের মধ্যে বিতরণ করত এবং বিশেষ করে এতিমদের এমন একটি অংশ দিত যা সে কখনো ভুলত না, যেন সে তাদের মাঝে হারানো শৈশবের সান্ত্বনা খুঁজছিল এবং তাদের তা ফিরিয়ে দিচ্ছিল যা সে একদিন নিজে পাওয়ার আশা করেছিল। আশেপাশের গ্রামগুলোতে তার গল্প ছড়াতে লাগল, সেই এতিমের গল্প যাকে তার নিষ্ঠুর সৎমা অত্যাচার করেছিল, কিন্তু তার ধৈর্য এবং বিশ্বাসের কারণে আল্লাহ তাকে মর্যাদাবান করেছেন। তার গল্প প্রতিটি ভগ্ন হৃদয়ের জন্য সান্ত্বনার উৎস এবং প্রতিটি মানুষের জন্য একটি গুপ্ত ভয়ের উৎস হয়ে উঠল, যে কোনো দুর্বলকে অত্যাচার করার কথা ভাবে। আমিনা মাঝে মাঝে শীতের দীর্ঘ সন্ধ্যায় তার চাচার বাড়ির জানালার পাশে বসে বৃষ্টির ফোঁটাগুলো কাঁচে আঘাত করা দেখত। সে অনুভব করত যে প্রতিটি ফোঁটা ধৈর্যশীলদের গল্পের কথা বলে এবং প্রতিটি কালো মেঘ একটি সূর্য যে শুধু তার রবের আদেশের অপেক্ষায় থাকে উদিত হওয়ার জন্য। এবং যখনই সে কাছের কোনো গ্রামে এতিমের খবর পেত, সে দ্রুত তার খোঁজ নিত এবং সাধ্যমতো সাহায্য করত। আল্লাহ তাকে যে রিজিক দিয়েছিলেন তা নিয়ে সে অহংকার করত না, বরং মনে মনে বলত, আল্লাহর গোপন দয়া না থাকলে আমি আজ কোনো বাড়ির কোণে একাকী কাঁদতাম, কেউ আমার দিকে ফিরেও তাকাত না। এভাবেই আমিনার গল্প শেষ হল। কেবল সেই অর্থের সীমানায় নয় যা তার কাছে ফিরে এসেছিল, বরং তার হৃদয়ের দরজায় যা কল্যাণের জন্য উন্মুক্ত রয়ে গিয়েছিল, যদিও অনেকে নিষ্ঠুরতার মাধ্যমে তা বন্ধ করার চেষ্টা করেছিল। সে এর চেয়ে বড় কোনো মর্যাদা অনুভব করেনি যে সে তার রবের প্রতি সন্তুষ্ট এবং এ বিষয়ে নিশ্চিত যে তার জন্য যা নির্ধারিত ছিল তা কখনো তাকে এড়িয়ে যেত না,
এবং যা তাকে এড়িয়ে গেছে তা কখনো তার জন্য নির্ধারিত ছিল না। এবং এমন এক শান্ত রাতে, ঠিক যেমন প্রথম রাতে আমাদের গল্প শুরু হয়েছিল, আমিনা কিছুটা বড় হয়েছে এবং তার আত্মীয়দের একটি ছোট্ট মেয়ের সাথে কথা বলছিল। মেয়েটি উজ্জ্বল চোখে জিজ্ঞেস করল, এটি কি সত্যি যে আল্লাহ এতিমকে ক্ষতিপূরণ দেন খালা আমিনা? আমিনা হাসল, তার মাথায় হাত বুলিয়ে দিল এবং এক শান্ত আশ্বস্ত কণ্ঠে বলল, হ্যাঁ আমার ছোট্ট সোনা, তিনি তাকে ক্ষতিপূরণ দেন, যদি সে ধৈর্য ধরে, যদি সে তার হৃদয়কে বিদ্বেষ থেকে রক্ষা করে এবং যদি সে দোয়ার মাধ্যমে আকাশের দরজায় কড়া নাড়তে থাকে। উত্তর আসতে হয়তো দেরি হতে পারে, কিন্তু তা ঠিক তখনই আসে যখন আমাদের সত্যি এর প্রয়োজন হয়, আমরা যখন চাই তখন নয়। তারপর সে জানালা দিয়ে আকাশের দিকে তাকালো, যেন সে নীরবে তাকে ধন্যবাদ জানাচ্ছিল, যিনি প্রথম চোখের জল থেকে শেষ হাসি পর্যন্ত তার সাথে ছিলেন। তার হৃদয়ে এক উষ্ণ অনুভূতি বয়ে গেল যে তার গল্পটি পরম করুণাময় রবের লেখা এক বিশাল ফলকের একটি ছোট লাইন মাত্র, যিনি এতিমের চোখের জল বা কোনো অত্যাচারিত হৃদয়ের গোঙানি ভোলেন না। উপসংহার: এভাবেই গল্পটি ধীরে ধীরে শান্ত হল, ঠিক যেমন দীর্ঘ ঝড়ের পর সমুদ্রের ঢেউ শান্ত হয়। অলিগলিতে শব্দগুলো মিলিয়ে গেল এবং শুধু স্মৃতিতে রয়ে গেল সেই ছোট্ট মেয়েটির ছায়া, যে পুরনো একটি বাড়ির কোণে তার হাঁটু বুকে জড়িয়ে বসে থাকত এবং ভয়ে ও প্রশ্নে ভরা চোখে বন্ধ দরজার দিকে তাকিয়ে থাকত। তারপর সে এমন এক নারীতে পরিণত হল যার সবচেয়ে শান্ত জিনিস হল তার হৃদয়, এবং সবচেয়ে শক্তিশালী জিনিস হল তার এই বিশ্বাস যে দিনগুলো বৃথায় বয়ে যায় না। সময়ের সাথে সাথে তার স্মৃতিতে অত্যাচারের চিত্রটি ক্ষীণ হয়ে এলো, কিন্তু তা পুরোপুরি মুছে গেল না। এটি এক দূরের ছায়ার মতো রয়ে গেল, যা তাকে আল্লাহর দেওয়া নিয়ামতের কথা মনে করিয়ে দেয় এবং তার সামনে দিয়ে যাওয়া কোনো শিশু বা অভাবগ্রস্তের কষ্টকে অবমূল্যায়ন করতে বাধা দেয়। যখনই তার কাছে কোনো এতিমের কথা উল্লেখ করা হতো, তার হৃদয়ে এমন এক স্নেহের জানালা খুলে যেত যা কখনো নেভে না, যেন সে তার ভেতরে তার মায়ের সেই পুরনো কথার প্রতিধ্বনি শুনতে পায়। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের পুরস্কার নষ্ট করেন না। তার চাচার বাড়ি দর্শনার্থীদের ভিড়ে দিন দিন প্রশস্ত হতে লাগল। কেউ আসত পরামর্শ নিতে, আর কেউ তার গল্প থেকে সান্ত্বনা পেতে। আর সে যখনই তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো বলতো, তার কষ্ট কমে যেত এবং আল্লাহর প্রশংসায় পাল্লা ভারী হতো। সে আর জিজ্ঞেস করত না কেন এমন হয়েছিল, বরং সে বলতো, কিভাবে আমি এর থেকে আরও শক্তিশালী হয়ে এবং আমার রবের আরও কাছাকাছি হয়ে বেরিয়ে এলাম। মাঝে মাঝে সে তার সবচেয়ে মূল্যবান স্মৃতিগুলো রাখা একটি ছোট বাক্স থেকে পিতলের চাবিটি বের করত। সে এর দিকে তাকাত এবং হাসত, যা অতীতে একটি ভয়ের রহস্য ছিল। আজ তা এমন একটি দরজার প্রতীক হয়ে দাঁড়িয়েছে যা আল্লাহ তার জন্য খুলে দিয়েছিলেন ঠিক তখন, যখন মনে হচ্ছিল সব দরজা তার মুখের ওপর বন্ধ হয়ে যাবে। তারপর সে নীরবে তা আবার তার জায়গায় রেখে দিত, প্রদীপ নিভিয়ে দিত এবং রাতের অন্ধকারকে গ্রামের ওপর নামতে দিত। আকাশে তারারা এমনভাবে জ্বলজ্বল করত যেন তারা মজলুমদের হৃদয়ের নীরব প্রহরী। সেই স্তব্ধতায় গল্পটি ধীরে ধীরে মিলিয়ে যায়, যেন একটি মোমবাতি তার শেষ আলোটুকু পর্যন্ত পুড়ে যাচ্ছে। অন্ধকার রেখে যাওয়ার জন্য নয়, বরং নিভে যাওয়ার পর এমন এক উষ্ণতা রেখে যাওয়ার জন্য যা সেসব আত্মার মধ্যে প্রবেশ করেছে যারা এটি শুনেছে, এবং একটি সাধারণ শিক্ষা রেখে যাওয়ার জন্য। পথ দীর্ঘ হতে পারে, অবিচার কঠোর হতে পারে, কিন্তু যে তার দৃষ্টি আকাশের দিকে তোলে এবং তার হৃদয়কে বিদ্বেষের মাধ্যমে ভাঙা থেকে রক্ষা করে, আল্লাহ তাকে সেখান থেকে সম্মানিত করেন যা সে কল্পনাও করেননি, এবং তিনি তার ক্ষতগুলোকে এমন এক সেতুতে পরিণত করেন যা পার হয়ে সে সন্তুষ্টি এবং প্রশান্তির প্রশস্ততায় পৌঁছে যায়। আর ঘুমের আগে শেষ শান্ত নিঃশ্বাসের সাথে গল্পের এই অধ্যায়টি সমাপ্ত হয় এবং একটি নতুন সকালের আশায় আত্মাকে এক গভীর ও প্রশান্ত ঘুমে সমর্পণ করা হয়, যা আল্লাহর গোপন দয়ার আরও নতুন গল্প নিয়ে আসবে। গল্পের সমাপ্তি। শুভরাত্রি।